আচ্ছা, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো, আমাদের যে অরিজিনাল অ্যাকাউন্ট সেখানে চলে আসবো। এখানে আমি টেক্সট দিয়ে করে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমাদের অরিজিনাল অ্যাকাউন্টে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের পেজে চলে আসবো। পেজটা তো আমরা তৈরি করে নিচ্ছি, ওই পেজটা চলে আসবো। আচ্ছা, পেজে আসার পরে আমরা কিছু কাজ করবো, যে পেজের যদি যারা পেজের নাম এখনো তৈরি করেননি ওনার কিছু রিসার্চ করবে, যেমন ওনার নাম দিয়ে উনি করতে পারেন, এছাড়া আরো কিছু নাম দিয়ে করা যায়। এছাড়া আমরা যদি চ্যাট জিপিটি থেকেও নাম নিতে চাই, সাজেশন নিতে চাই, অথবা গুগল ট্রেন্ড থেকে নিতে চাই, তাহলে এরকম একটা প্রম্পট লিখতে হয় আমাদের। জাস্ট প্রম্পটটা লিখে আমি যদি এখানে ক্লিক করি, প্রম্পটে কি লিখতেছি যে রাইট সাম সাজেশন অ্যাবাউট ট্রেন্ডিং ফেসবুক পেজ নেম ইন বাংলা। এভাবে দিলাম যে আজব গল্প, হাসি, তারপর ফ্যাশন, টেক দুরন্ত, ডিজিটাল বাংলা, বা বাংলা স্টার্টআপ, স্থানীয় খোঁজ, মানে এই জাতীয় অনেক। আর আমি আরেকবার দিলে আরেকবার হবে, এভাবে অনেকগুলো সাজেশন করবে, হাজার হাজার সাজেশন করবে, এর মধ্যে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন দিনের গল্প বা 7 দিনের গল্প, 7 দিনের গল্প এরকমও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ফেসবুক পেজটা তৈরি করে ফেসবুকে যখন ঢুকবো, ঢোকার পরে আমরা কিছু কাজ করে নিব। সেটা হলো আমাদের একটা ছবি নিব সুন্দর দেখে, যেই পারপাসে আমরা ফেসবুক পেজটা তৈরি করছি সেটার একটা আমরা এখানে ছবি দিই। আচ্ছা, এই ছবিগুলো তো আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি। যদি না পারেন তাহলে বিং থেকেও তৈরি করে নিতে পারেন। যদি এআই দিয়ে তৈরি করতে চান তাহলে বিং এআই দিয়ে এখান থেকে আপনারা সরাসরি তৈরি করে নিতে পারেন। এখানে একটা আপনারা ডেসক্রিপশন দিবেন যে এই পারপাসে আপনি করতেছেন। ট্রাভেলিং দিলে ট্রাভেলিং এর উপরে দিবেন। উম, যে কোনো কিছু মানে দিয়ে আপনি একটা ছবি জেনারেট হবে, সেই ছবিটাকে আপনারা ক্যানভা দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে আপনারা ফেসবুকের মতন করে, ফেসবুক কভার ফটোর মতো করে আপনারা করে নিন, তেমন কিছু না। আচ্ছা, এরপর আমরা কিছু সেটিং করে নিব, এগুলো আমি গত ক্লাসে রেখেছিলাম, তারপর আরেকবার বলে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটা আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি, ডক ফাইল তৈরি করে দিচ্ছি, এটা দেখে দেখে করে নেবেন। গো টু সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর হাউ ক্যান পিপল, আচ্ছা, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলাম, হাউ ক্যান পিপল ক্যান ফাইন্ড, এগুলোকে সব এনাবল করে দিবেন। আচ্ছা, তারপর পোস্ট স্টোরি বিল্ড, এগুলোতে এনাবল করে দিতে হবে। পোস্টের মধ্যে যাবেন, পাবলিক করে দিবেন, স্টোরির মধ্যে যাবেন, এখানে পাবলিক করে দিবেন, সবগুলোকে আপনি এনাবল করে দিন। লাস্টটা না করাই ভালো, কারণ এই জিনিসটা আসলে কোনো কাজে আসবে না। এটা হচ্ছে যে শুধুমাত্র যদি কোনো আপনারা পোস্ট বা ভিডিও সেভ মানে ইয়ে করেননি, পাবলিশ করেননি, তো ওটা আপনার নিজে দেখার জন্য শুধু সেভ হয়ে থাকবে, ওটা করে রাখলে আর কিছু না। আচ্ছা, রিলসে যদি আসেন, রিলসটা পাবলিক করে দিবেন। এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো আপনি জানেন। আচ্ছা, গেল। এই যে যেমন একটা এখনো জেনারেট হয়নি, হচ্ছে। তারপরে আসলাম ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, পেজ ট্যাগিং। ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে যা আছে সব পাবলিক করে দিবেন, এগুলো এনাবল করে দিবেন। পেজ ট্যাগিং এর মধ্যে গিয়ে এগুলো এভরিওয়ান করে দিলেন, এগুলোকে এনাবল করে দিবেন, এভরিওয়ান করে দিবেন, সমস্যা নাই। তারপরে চলে গেলাম পেজ অ্যাক্সেস, পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাওয়ার পরে পরে পেজ সেটআপ, পেজ সেটআপে যাওয়ার পরে এখানে আপনার নামটাকে একটু ইউনিক করার জন্য, মানে ইউজার নেমটা যেন www.facebook.com/ আপনার যে নামে পেজটা খুলছেন সেই নামটা যেন এখানে শো করে বা সহজে পাওয়া যায়, ওই জন্য এই নামটা দেওয়ার জন্য এখানে এডিট করে আপনার নামটা বসিয়ে দিবেন, আর কিছু না। নতুন আপনার যেই নাম দিয়ে ফেসবুকটা ইয়ে পেজটা খুলছেন সেই নামটা এখানে বসাবেন। যদি না পায় তাহলে এখানে 0123 এরকম কিছু দিয়ে একটু নামটাকে ইউনিক করে নিবেন। আচ্ছা, গেল। তারপরে হলো, এরপরে চলে যায় পেজ অ্যাক্সেস। এরপরে সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে কাজ যেটা করবেন সেটা হলো এখানে পেজটা অ্যাক্সেস দিবেন আরেকজনকে, আরেকজনকে মডারেট করে দিবেন, এখানে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ফেসবুকের যে ওল্ড ফেসবুক আইডি গুলো আছে, পুরানা ফেসবুক আইডি গুলো আছে, সেই আইডি, পুরানা যে আইডি গুলো আছে সেই আইডি গুলোকে আপনি এখানে যে কোনো একটা আইডিকে আপনি ইয়ে করে দিবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। এখানে একটা আইডির নাম দিবেন, আইডির নাম দিয়ে
যে কোনো আপনার যে ইয়েটা আইডিটা আছে সেই আইডিটাকে আপনি যেমন এই আইডিটাকে আপনি এরকম এখানে গিভ অ্যাক্সেস দিলে শুধু অ্যাক্সেস হয়ে যাবে। ফুল কন্ট্রোল দিয়ে রাখবেন। ফুল কন্ট্রোল দিয়ে রাখলে উনি পুরো কন্ট্রোলটা পাবে আপনার পেজে। আচ্ছা, তো এতটুকুই কাজ, আর কিছু না। এই ফেসবুক পেজের উপরে এতটুকুই কাজ। আচ্ছা, নামের মধ্যে আপনি নামটা চেঞ্জ করবেন না, কিন্তু শুধুমাত্র ইউজারের নেমটা চেঞ্জ করবেন। এরপরে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টে আপনি গেলেন, এই যে লিঙ্কড অ্যাকাউন্টে ইনস্টাগ্রামটাকে আপনারা অ্যাক্টিভ করে নিন। যেমন আমি এখানে আমার ইনস্টাগ্রামটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, এরকম ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটাকে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে দিলেই হবে। নতুন করে আপনার ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি নাও থাকে, তবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। ছবি টবি একই রকম রাখবেন, নামটা একই রকম রাখবেন। আচ্ছা, এখানে অ্যালাউ টু ইনস্টাগ্রাম মেসেজ ইনবক্স, এটাকে ওকে করে রাখবেন। তাহলে ইনস্টাগ্রামে কোনো মেসেজ আসলে আপনি এখানেই দেখতে পাবেন। বিষয়টা এতটুকু, আর কিছু না। আচ্ছা, চলে আসলাম আর শেষ। এরপরে চলে গেলাম আপনাকে কিছু কাজ করতে হবে, ডেইলি কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো, আচ্ছা, আপনাকে ডেইলি কিছু কাজ করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনাকে ডেইলি কিন্তু কিছু কাজ করতে হবে, সেটা হলো ডেইলি আপনাকে 3টা করে পোস্ট, কিন্তু মিনিমাম 3টা, একেবারে মিনিমাম 3টা আপলোড করতে হবে। এখন 3টা পোস্ট যদি আপনার, যে কোনো পোস্ট, মানে যে কোনো ছবি তুলে দিলেন বা যে কোনো কিছু লিখে দিলেন, এভাবে 3টা পোস্ট আপনার পেজে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ অ্যাকুরেট টাইমে আপনি আপলোড করবেন। আপলোড করার সিস্টেমটা করবেন এরকম যে আপনি ক্রিয়েট স্টুডিও থেকে, ক্রিয়েট স্টুডিও facebook.com এখানে গিয়ে বা business.facebook.com, এখানে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যদিও এই লিঙ্কে ক্লিক করেও আপনারা যেতে পারেন। এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। এই লিঙ্কে, এটাকে লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি চলে গেলে হবে। এখান থেকে আসবেন এভাবে। আসার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে পোস্ট ভিউ অ্যাক্সেস পেজ, এখান থেকে করতে পারেন। ক্রিয়েট পোস্ট থেকেও দিতে পারেন, ইচ্ছা আপনার। আচ্ছা, যে কোনো একটা থেকে আপনি ক্রিয়েট পোস্ট করে দেন, আর ওখান থেকে দেন একই কথাই, ওখান থেকেও দিতে পারেন। এবং দিলেন, দেওয়ার পরে আপনি এখানে দেখবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই কিন্তু আপনার অ্যাক্টিভ অবস্থায় চলে আসবে। অর্থাৎ আপনি পোস্ট এখানে করবেন, দুইটাতেই চলে যাবে। ওকে, ফাইন। এখন এখানে আমরা কিছু কাজ করব, যে আমরা এখানে পোস্ট করব। এখন পোস্ট গুলো আমরা আসলে ডেলি, যেহেতু 3টা টাইমে করতে হবে আমাকে পোস্ট, রেগুলার পোস্ট করতে হবে, তো পোস্ট গুলো আমরা ক্রিয়েট করে রেখে দিলাম। আগেই ক্রিয়েট করে রেখে দিব। ক্রিয়েট করে রেখে দেওয়ার পরে সরি, আমরা এখান থেকে আমি পোস্ট গুলো করবো। আমি ভিডিও দিচ্ছি, একই কথাই। আপনার দেন বা ভিডিও দেন, সমস্যা নেই। তো এখানে আসলাম, ডাউনলোডে দিলাম। দেওয়ার পরে এখানে পোস্ট 1, যেটা আমার প্রথম পোস্টটা, এটা আমি দিয়ে দিলাম। যে পোস্টটা শো করতেছে, আর এই পোস্টের উপরে যদি আপনি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এই হ্যাশট্যাগ গুলো কই পাবেন, আমি এটাও এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হ্যাশট্যাগটা আপনি প্রতিটা যে পোস্ট আপনি আপলোড করবেন, এই সময় আপনি কিন্তু পারফেক্টলি হ্যাশট্যাগ কিছু ইউজ করবেন। হ্যাশট্যাগটা কই পাবেন, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে আপনি ক্লিক করে সরাসরি হ্যাশট্যাগটা নিন, যে rapidtags.io। এখানে আপনি যখন যাবেন, এই ব্রাউজারে যখন যাবেন, rapidtags.io জেনারেটর, এখানে আসবেন। আসার পরে আপনি যে পারপাসে পোস্টটা করছেন, যেমন আপনি লিখলেন ফানি পোস্ট বা রেগুলার পোস্ট, যে কোনো কিছু, আপনাকে দেখবেন অনেকগুলো দিয়ে দিচ্ছে, আপনাকে ট্যাগ দিয়ে দিচ্ছে। এই ট্যাগ গুলো আপনি কপি করে, অথবা এখান থেকে কিছু কিছু ট্যাগ আপনি কেটে দিতে পারেন। যেমন আমি যে পোস্টটা, এই পোস্টটা আসলে কিসের উপরে, রোমান্টিক পোস্ট আমি ধরে নিলাম এটা। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে লিখে দিলাম র্যাপিড ট্যাগে, সরি, ফানি পোস্টের জায়গায়
আমরা লিখে দেব রোমান্টিক। এখানে দিয়ে দিল এগুলোর মধ্যে থেকে আমরা ইচ্ছা করলে কিছু কেটে দিব, কিছু রাখবো, এইভাবে আর কি। এখান থেকে আমরা কপি করব, কপি করে এখানে বসাই দিব, সেটা এতটুকু এখানে বসাই দিব। এই যে এইগুলো বসাই দিলাম। আচ্ছা, র্যাপিড ট্যাগ থেকে আমরা হ্যাশট্যাগ এখানে ইউজ করে দিতে পারি। হ্যাশট্যাগ ইউজ করাটা ভালো। আমরা যেমন এখানে লাভ কোটের আছে, লাভ কোটের আমরা এখানে সবগুলো তো নিব না, কিছু নিব আর কি, দুই তিনটা সর্বোচ্চ। লাভ কোট একটা দিলাম, তারপর কোটস দিলেন, তারপর এখানে আমরা রোমান্টিক দিলাম, এতটুকু। আর বাকিগুলো দরকার নেই। ইচ্ছা করলে ট্যাগ গুলো বসাতে পারেন, কমা দিয়ে দিয়ে নিচে নিচে বসাই দিতে পারেন, ভালো বসাই গেলে। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে আমরা এই পোস্টটাকে কিন্তু আহ, যাবতীয় এখান থেকে যা কিছু আছে আমাদের ইনস্টাগ্রামে সব শো হবে। ইয়েটা এইভাবে দিলাম। ইনস্টাগ্রামে কেমন দেখাবে এবং ফেসবুকে কেমন দেখাবে এটা আমরা এখানে দেখতে পারবো, যেখানে দেখতে পারবো ইনস্টাগ্রামে কেমন দেখাচ্ছে, ফেসবুকে কেমন দেখতে পাচ্ছি। যাই হোক, আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে শেয়ার দিব। এটা শেয়ার দেওয়ার আগে যেহেতু আমাদের এটা শিডিউল করব, যেহেতু আমরা একই টাইমে আমরা ই করতে পারবো না, ওই জন্য আমরা শিডিউল করবো। কিভাবে শিডিউল করব? আমরা এখানে ডেটটা দিয়ে দিব যে কয়টা বাজে আমরা পোস্টটা করতে চাই। যেমন আমি এখানে দিয়ে দিলাম এটা আমাদের পোস্টটা হবে 9টায়, প্রতিদিন 9টা বাজে আমার এই পোস্টটা হবে। আচ্ছা, 9টা 00। একইভাবে এটাও হবে, এটাও 00, আর এটা হবে 9টা। ওকে, একই ডেটে হবে, সব কিছু ঠিক আছে। আর এই পোস্টটা প্রতিদিন সকাল 9টা বাজে অটোমেটিক হয়ে যাবে। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এরপরে আমরা এটাকে শিডিউল করে দিলাম, আর কোনো কিছু করার আমাদের নেই। এটা শিডিউল অটোমেটিক পোস্ট হবে। আচ্ছা, সকাল 9টায়। ওকে, ডান। যে কোনো কিছু দিতে পারেন, এমন না যে এটাই দিতে হবে। মানে যে কোনো ধরনের পোস্টই আপনারা দিতে পারেন, এটা শো করতেছে আমাদের কোন টাইমে হবে কি হবে না হবে একটা যায়। এরপর নেক্সট আমরা একটা পোস্ট করি, যেহেতু আমাদের রেগুলার পোস্ট করতে হবে, তো আমাদের নেক্সট পোস্ট 1 গেছে, পোস্ট 2 করলাম। একইভাবে এখানে লিখে দিলাম রোমান্টিক, যে কোনো একটা আইডিয়া, কয়েকটা ইয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, নেক্সট করলাম। এটা আমরা শিডিউল করে নেব কিন্তু, শিডিউল। আচ্ছা, ওইটা দিয়েছিলাম আমরা সকাল 9টা, এটা দিয়ে দিলাম 00, এটাকে দিয়ে দিলাম 12টা। এটা 12টা হয়ে গেল, এটা 12টা বাজে হবে। এরপরে এটাকে আমরা শিডিউল করে দিলাম, স্টপে হয়ে গেছে, ডান। এরপরে নেক্সট আমরা ইচ্ছা করলে এখান থেকেও দিতে পারি, অথবা এই যে বাল্ক আপলোড, এই যে বাল্ক আপলোড ভিডিও বা পেজ, এখান থেকেও দিতে পারি ইচ্ছা। এটা এমন কি হয় জানেন, আমরা এখান থেকে দিতে পারি। একই কথায় এর ভিডিওটাই আমরা আপলোড করবো, একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটারই আপলোড হয়ে যাবে। আমরা এক দিলাম, 3 নাম্বার পোস্টে করলাম। 3 নাম্বার পোস্টে গিয়ে আমাদের এখানে আমরা শুধু হ্যাশট্যাগটা দিব। হ্যাশট্যাগ দিলাম ভাইরাল, যে কোনো কিছু, ভাইরাল ভিডিও পোস্ট, ভাইরাল পোস্ট দিলাম। এই তো, ওকে। নেক্সট, শিডিউল তো অবশ্যই করতে হবে।
আমরা এটা দিলাম 5টা, 5টা মানে 17টা, 00, সরি, এটাও 17টা, এটাকেও 00 করে দিলাম। এরপরে এটা শিডিউল হয়ে গেল, সবকিছু ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নাই, পোস্টটার মধ্যেও কোনো প্রবলেম নাই। ওকে, শিডিউল হয়ে গেল। আরেকটা পোস্ট আমরা করবো একইভাবে, পোস্ট ভিডিও ফ্রম ডেস্কটপ, 4 নাম্বার পোস্ট, এটা রাতের বেলা দিলাম গুড নাইট। এতটুকুই কাজ। এটা দিলাম গুড নাইট। নেক্সট শিডিউল, এটা দিয়ে দিব রাতে, রাত হয়তো 8টা 9টার দিকে দিলাম, 9টা দেওয়া মানে 21টা, 21টা 00, একইভাবে এটাকেও 21টা, এটাকেও 00 শিডিউল। আমাদের ডেলি আমি এখানে 4টা পোস্ট করলাম, প্রতিদিন সকাল 9টা 11টা এভাবে মানে 4টা পোস্ট অটোমেটিক হয়ে যাবে। এই যে প্রথমে একটা ফেসবুকে হবে, ইনস্টাগ্রামে হবে, 12টা বাজে হবে, 12টা বাজে ইনস্টাগ্রামে হবে, 5টা বাজে হবে, 5টা বাজে ইনস্টাগ্রামে হবে, একইভাবে আর কি। তারপর রাত 9টা বাজে হবে, এভাবে শিডিউল চলতে থাকবে। আমি যদি আরো করতে ক্রিয়েট করতে চাই করতে পারি, ওকে, সমস্যা নেই। এভাবে আরো অনেকে পোস্ট করতেছে, যাই হোক এই পোস্ট গুলো করে দিলাম। এর আগে আমি শিডিউল করছিলাম, সেগুলো কিছু করতে। আচ্ছা, ফেসবুক পোস্টটা দেখাই দিলাম যে কিভাবে ফেসবুক পোস্টটা করবো। একই সাথে আমরা কিন্তু পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। এই যে পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, সেম নাম সবকিছু দিয়ে, আমাদের ইয়ে দিয়ে সবকিছু একই রকম রাখলাম, রেখে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে নিব। আমরা যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো এখানে আবার আপলোড করে দিব, একইভাবে আপলোড করে দিব। এটা কি কাজে লাগবে আপনাকে বলবো আমরা, যে অ্যাকচুয়ালি পিন্টারেস্টে করলে আমাদের কি সুবিধা পাবো। এটা আমাদের অনেক ধরনের সুবিধা তৈরি করবে। তো এখান থেকে আমরা একটা থিম তৈরি করতে হবে, এখানে আসবো পিন্টারেস্ট, আসার পরে আমাদের একটা অর্গানিক, যেহেতু আমরা থিম তৈরি করব, এখান থেকে আমরা যে কোনো একটা পোস্টকে আপলোড করব, পোস্ট 1 ধরলাম, আপলোড করলাম, এটা একটা নাম দিব যে রোমান্টিক, হ্যাঁ ডিসক্রিপশন দিলে হয়, একটা লিঙ্ক কিন্তু এখানে দিতে পারবেন, আমরা ফেসবুকের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিব, আমাদের যে পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিব। একটা বোর্ড চয়েস করবো, যেটা যে কোনো কিছু ফান হিসাবে দিলাম। হ্যাশট্যাগ আমাদের ব্যবহার করা সবচেয়ে ভালো, এখানে প্রচুর হ্যাশট্যাগ, যত ব্যবহার করবেন এই হ্যাশট্যাগ গুলো আপনারা এখান থেকে র্যাপিড আইও থেকে নিয়ে নেবেন, এভাবে কপি করে নিয়ে আপনারা এখানে বসাই দিবেন। আচ্ছা, এখানে আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব, হয়ে গেলাম ইন্টারেস্ট, আমরা হ্যাশট্যাগ নিব, যেহেতু আমরা র্যাপিড আইও থেকে তো শুধু ট্যাগ নিব, আর হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমরা হ্যাশট্যাগ গুলো, হ্যাশট্যাগ ফর ফেসবুক এখান থেকেও নিতে পারেন ইচ্ছা করলে, এখানে প্রচুর হ্যাশট্যাগ দেখা, যেখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারবেন, কোন কোন হ্যাশট্যাগ গুলো এখন পপুলার অবস্থায় চলতেছে সেগুলো এখানে দেখতে পারবেন, সেই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারেন। আপনার যে ইয়েতে পারপাসে এটা ইউজ হচ্ছে সেই পারপাসে এটা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে যত ধরনের হ্যাশট্যাগ আছে সবগুলি আপনি পাবেন, সবচেয়ে মানে জনপ্রিয় যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে, তো এখান থেকে নিতে পারবেন। একইভাবে আপনি যদি ইয়ে থেকে ইয়ে নিতে চান, যেমন সার্চ হ্যাশট্যাগ আপনি দিলেন রোমান্টিক, রোমান্টিকের উপরে যত হ্যাশট্যাগ আছে সবগুলো এখানে চলে আসে। তো আমরা এটা কপি করে নিলাম, যেমন কপি করে নিয়ে আমি আমার পিন্টারেস্টের মধ্যে বসাই দিলাম, পিন্টারেস্টের ভিতরে আমাদের হ্যাশট্যাগ গুলো আমরা বসাই দিলাম। এখানে আমরা শিডিউল করে দিতে পারবো কোন টাইমে এটা দেখাবে, তো আমরা এটা দিয়ে দিলাম সকাল 9টা, 9টা বাজে দেখাবে, যদিও পিন্টারেস্ট আসলে বাংলাদেশে তেমন একটা ইয়ে না, কিন্তু তারপরে দিলাম আমি বোঝানোর জন্য যে শিডিউল করে দিলাম। ওকে, এটা শিডিউল করতে হবে।
একই সাথে আমরা একটা টিকটক অ্যাকাউন্টও ব্যবহার করবো। এই টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করেও আমরা কিছু সুবিধা নিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কত ধরনের সুবিধা এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা একইভাবে আপলোড দিব। নতুন আমরা এটা নিচ্ছি, তো এখান থেকে আমরা আপলোড করবো, এই যে আপলোড ভিডিও। আমরা এখান থেকে শুধু কিন্তু ভিডিও গুলো আপলোড করবো আমাদের ইয়ের জন্য, মানে যখন আমরা ভিডিও পোস্ট করব তখনই পিন্টারেস্ট এবং টিকটকে আমরা করবো। এটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম এখানে যে romantic। এখানেও একইভাবে আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারবো। হ্যাশট্যাগ গুলো আমরা ব্যবহার করতে পারবো, যে আমি এখানে যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে চাই তাহলে ওই সেম হ্যাশট্যাগ বেস্ট হ্যাশট্যাগ ডট কম আমি এখান থেকে ধরে যাক যে আমি এখান থেকে নিয়ে নিলাম বেস্ট হ্যাশট্যাগ ডট কম, এই ইয়েটাকে কপি করে আমি ফেসবুকের এখানে বসাই দিলাম। আচ্ছা, এটা ইউটিউবের জন্য ছিল, এটাকে আমরা ফেসবুকের জন্য দিয়ে দিলাম। এই বেস্ট হ্যাশট্যাগ ডট কম এখান থেকে দিয়ে এটা কপি করে এটাকে আমি লিঙ্ক করে দিলাম। এখান থেকে সহজে আপনারা জেনারেট করে নিতে পারবেন। তো টিকটকও একই রকমই আমরা এখানে বসাই। সরি হ্যাশট্যাগটা হয়তো কপি করে নিতে হবে, হ্যাশট্যাগটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসে। আচ্ছা, এই যে হ্যাশট্যাগ গুলো এখানে দেখাচ্ছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে এইভাবে ধরে ধরে বসে দেবো। আমরা কাউকে মেনশন করতে পারি @, বুঝতে পারছি। কোনো কিছু করবো না, পোস্ট করবো। আচ্ছা, এটা পোস্ট হয়ে গেছে, নেক্সট। এরপরে চলে আসবো, এটাতে আমাদের 50% হয়েছে, বাকিটা হবে। এইভাবে আমরা পিন্টারেস্ট এবং ফেসবুকে প্রতিদিন কিন্তু আমাদের একটা টাইমে আমরা শিডিউল পোস্ট করে রাখবো। শিডিউল পোস্ট করে রাখলে কিছু সুবিধা হবে, যে প্রতিদিনই আমরা শিডিউল পোস্ট করে রাখবো। আচ্ছা, এই যে আমরা শিডিউল পোস্ট করে রাখলাম, এরপরে আমাদের কিন্তু মূল অ্যাকাউন্টের কাজ শেষ। মূল অ্যাকাউন্টটা যেটা আছে সেটার কাজ, এটা নিয়ে আমরা আর ইয়ে করবো না। আমরা চলে যাব আমাদের যে আরো কিছু অ্যাকাউন্ট তৈরি করছিলাম, ফেক বললাম, আমি ফেক ধরে নিলাম, এই ধরনের কিছু অ্যাকাউন্ট আছে। তো সেই অ্যাকাউন্ট গুলোতে চলে যাবো, এরকম যেমন আমি যে কোনো একটা অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে facebook.com গেলাম। এখানে কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপে আমরা প্রতিদিন জয়েন হব। আমরা শুধু একটা করে গ্রুপে জয়েন হবো, বেশি করে হতে পারবো না প্রতিদিন, কারণ বেশি করে গ্রুপে জয়েন হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এখানে আমরা সারাদিন কিন্তু এটার উপরে কাজ করবো, ফেক অ্যাকাউন্ট গুলোর উপরে কাজ করবো, আমরা ফেক অ্যাকাউন্ট গুলো অন রাখবো। তো ফেক অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা এই আমাদের যে পেজ আছে সেই পেজে যাব। আমরা পেজে যাওয়ার জন্য, ফেক অ্যাকাউন্ট থেকে পেজে যাওয়ার জন্য হয় পোস্টে ক্লিক করে যাব, এখানে পোস্টে ক্লিক করে যাব, যেহেতু প্রথম দিকে আপনারা পাবেন না, আপনাদের কিন্তু সেই আইডিটাই ব্যবহার করবেন, যে আইডির নাম দিয়ে আপনারা কিন্তু, যে আইডির নাম দিয়ে আপনারা কিন্তু ইউজার নেমটা দিচ্ছিলেন, সেই আইডিটা এখানে ব্যবহার করবেন। আইডিটা ব্যবহার করে আপনারা এখানে দেখবেন, দেখার পর আপনাদের যে ইয়েটা আছে ওখানে জয়েন হবেন, এভাবে লাইন দিয়ে জয়েন হবেন, হওয়ার পর এখানে আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনার পোস্টটা, এই পোস্টটা দেখার পর এখান থেকে কিন্তু আপনার লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে লাইক শেয়ার কমেন্ট যাবতীয় যা কিছু আছে সারাদিন ধরে এগুলো করতে পারবেন। শুধু এখানেই করবেন তা না, আপনারা আরো বিভিন্ন ভাবে করবেন। আচ্ছা, মূল অ্যাকাউন্টে আপনাদের আরেকটা কাজ ছিল। মূল অ্যাকাউন্টে একটা কাজ ছিল, সেটা হলো আপনাদের যে মূল অ্যাকাউন্টটা আছে, এই মূল যে অ্যাকাউন্টটা আছে, এখানে যে পোস্ট গুলো আপনার শেয়ার হয়েছে, মানে দিনের বেলা সকাল 9টায় যে পোস্টটা আপনার শেয়ার হয়েছে, সেই পোস্টটা কিন্তু আপনি এখান থেকে যে শেয়ার করবেন, আপনারা কিন্তু তখন আইডিতে চলে আসবেন, আপনি আপনার নিজস্ব যে মেন আইডিটা আছে ওই আইডিটা চলে আসবেন। আসার পরে আপনি কিন্তু আপনার এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই মেসেঞ্জারের মধ্যে, এই যে ভাইরাল আড্ডা যে মেসেঞ্জারটা আছে এখানে কিন্তু আপনারা সেন্ড করে দিন। এখানে সেন্ড করে দিলে কিন্তু সবাই পাবে, এবং সবাই পাওয়ার পরে সবাই কিন্তু এই পোস্টটা শো করবে, দেখবে, এবং এটা লাইক শেয়ার কমেন্ট করবে এটার উপরে। যেমন আমি এখানে সেন্ড করে দিলাম, এখানে সেন্ড করে দেওয়ার ফলে এই পোস্টটা কিন্তু, এটা কিন্তু চলে গেল, এই যে ইয়েটা মেসেঞ্জারের মধ্যে চলে গেল।
যে মেসেঞ্জারের মধ্যে চলে আসে। এই মেসেঞ্জারের গ্রুপের ভিতরে যতজন আছে, যেমন আমি যে কালকে একটা পোস্ট দিয়েছিলাম, 11 জন কিন্তু শো করতেছে এটাকে। 11 জন শো করছে, শুধু না এটার উপরে ভাই ইয়ে করতেছে, আপনার মনে করেন শেয়ার করতেছে, লাইক করতেছে, এরকম। তো এই পোস্টের উপরেও কিন্তু এরকমই একইভাবেই করবে, যে শেয়ার, লাইক, কমেন্ট যাবতীয় যা কিছু আছে করবে। তো ভিডিও হোক, যেমন এগুলো ভিডিও ভিডিও হোক বা আপনার যা কিছুই হোক, ভিডিও হোক অথবা পোস্ট হোক, সবকিছু কিন্তু আপনি এখানে দিবেন। এখানে দিলে সহজে মানে সারা সব জায়গায় যতজন এখানে আছে যুক্ত, যেমন এখানে আপনার মেম্বার আছে যারা, এই যে যতজন মেম্বার আছে সবাই কিন্তু এটার উপরে কাজ করবে। তো এখানে সবাই কিন্তু দিচ্ছে, সবার থেকে কিন্তু সবাই আবার ইয়ে করতেছে, আপনার লাইক শেয়ার কমেন্ট করতেছে। তো আপনিও ওইভাবে দিবেন, দেওয়ার পরে আপনারটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং অন্যরা যেগুলো দিবে সেগুলো আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন। সেগুলো কোত্থেকে করবেন? সেগুলো কিন্তু আপনার ফেক আইডি থেকে করবেন। আপনার ফেক আইডি লিঙ্ক গুলো আমাকে দিবেন, দেওয়ার পরে আমি আপনার এখানে যুক্ত করে দিব। তো সেখান থেকে আপনি করবেন। আচ্ছা, আপনি পোস্টটা ওখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এই যে ফেক আইডি যেটা আছে, সেই ফেক আইডিতে যখন আসবেন, আসার পরে আপনার এই ফেক আইডির মেসেঞ্জারের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমি আরেকটা আইডিতে যাই, যেমন আমি আমার আরেকটা আইডিতে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন, এখানে মেসেঞ্জারের ভিতরে আমি যে পোস্টটা করছিলাম ওটা চলে আসে। আচ্ছা, এখানে যে চলে আসে, তো আমার এই আইডি থেকে আমি আমার পোস্ট দিয়ে করবো না, অন্যরা করবে আর কি। আমি কিন্তু অন্যদের গুলো করবো। সেম ভাবে মনে করেন আমি এখানে ঢুকবো এভাবে, বা এই যে এখানে ঢুকলাম, এখানে ঢুকার পরে দেখেন এটা চলে আসছে। এখান থেকে ইচ্ছা করলে একটা লাইক বা একটা শেয়ার করে রাখতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার একটা শেয়ার বা লাইক বা কমেন্ট করতে পারেন এখানে। সাহিত্য। আচ্ছা, এরকম যতজন আছেন আপনাদের আইডিতে সবাই এই কাজটা করবে। তো আপনাদের পোস্ট গুলো আসলে খুব দ্রুত ভাইরাল হবে, এটা হলো একটা। আচ্ছা, 2 নাম্বার হলো যে আপনাদের ভাইরাল হওয়ার জন্য, এটা যেহেতু প্রথম দিকে আপনারা শুরু করছেন, আপনাদের নিউ আইডি, যেহেতু প্রথম একবার নতুন আইডি, তো আপনারা এভাবে শুরু করলেন। শুরু করার পরে আপনাদেরকে আমি সামনের ক্লাসে, অর্থাৎ পরের ক্লাস, এরপরে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলও একটা তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেলের উপরে আপনাদের বেশ কিছু কাজ করতে হবে। তো ইউটিউব চ্যানেলটা আমি পরে দেখালাম, হয়তো 2-1 দিন পরে দেখাবো। কিন্তু এর মধ্যে আপনাদের কিছু ভাইরাল রিল তৈরি করতে হবে, যে রিল গুলো আসলে খুব মার্কেটে ভালো চলতেছে। তো সে ধরনের কিছু রিলস তৈরি করতে হবে। আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখবেন যে আসলে কোন রিলস গুলো খুব ভালো চলে। এখানে আসলে দেখবেন যে আপনার কিছু কিছু রিলস আছে, যে যে রিলস গুলো আসলে প্রতিদিন খুব ভালো চলতেছে। এখন এই রিলস গুলো যেমন এই ধরনের বা ইয়ের উপরে, কি বলে আপনার, এই ধরনের মনে করেন গানের উপরে, আপনি এই ধরনের এই একটা রিলস হয়তো চাচ্ছেন যে তৈরি করার জন্য। তো এইরকমই একটা রিলসই ব্যবহার করব। এরকম একটা রিলস আমি করে দেখাবো যে কিভাবে এরকম একটা রিল তৈরি করা যায়, এবং এই রিলটাকে কিভাবে ভাইরাল করবো সেটাও দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে ফেক আইডিটা ছিল, এখানে যে ফেক আইডিটা ছিল আমাদের, এই ফেক আইডিতে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের যেহেতু 10টা 15টা ফেক আইডি করে থাকবে, তো এই ফেক আইডি গুলোতে আমরা কিছু কাজ করতে হবে। আমাদের রিলস গুলো ভাইরাল করার জন্য কিছু কাজ করতে হবে। সেটা হলো, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা কিছু গ্রুপে জয়েন হব। মানে যেমন জবস এর গ্রুপ হোক বা অন্য যে কোনো গ্রুপ হোক, সেগুলোতে জয়েন হব। জয়েন হওয়ার পরে আমরা সেখানে কিছু পোস্ট করব। পোস্ট করার পরে খুব সহজে কিছু ইয়ে আসবে। কেউ কেউ বলবে যে হ্যাঁ আমার জব দরকার, বা আপনি বিবাহ গ্রুপ হোক বা যে কোনো গ্রুপ হোক, সে রিলেটেড, মানে গ্রুপ রিলেটেড আপনি পোস্টটা করবেন। পোস্ট করার পরে এখানে দেখবেন যে আপনাকে মেসেজ করছে, সেই মেসেজে রিপ্লাই দিবেন। যেমন আমি এখানে মেসেজে কিছু রিপ্লাই দিচ্ছি, আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে কিছু মেসেজ যেমন রিপ্লাই করছি, তো সেরকম আপনারা কিছু মেসেজে রিপ্লাই করবেন। তো এরকম রিপ্লাই করলে, এই যে এখানে দেখেন, আমি কিন্তু আমার মেসেজ এখানে একটা আমাকে ইয়ে করছিল, আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে ও বলতেছে বিবিএ পাস। বললাম গ্রেট, কিন্তু
আপনি আমার ইয়েতে জয়েন করেন, আমার পেজে জয়েন করেন। ও পেজে জয়েন করলো, ও জাস্ট জয়েন হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু ওকে প্রথমে বলবেন যে হ্যাঁ আমার নাম এটা, আপনি যে নাম দিয়ে আইডিটা তৈরি করছেন সেই নামটা এটা, আমি এখানে থাকি, আমি লেখাপড়া করি, ওকে বা যেটাই করেন ওটাই বলবেন, চাকরি করেন বা এইভাবে। এবং আপনি কি করেন, ও ও একটা বলবে, বলার পরে বলবেন খুব ভালো। এইভাবে আপনারা তো পথে বলতে পারেন স্বাভাবিকভাবে, আর যে যেখানে এইভাবে বলবেন, বলার পরে আপনি এভাবে লিখে দিবেন কাইন্ডলি জয়েন মাই নিউ পেজ। তখন আপনি এভাবে পেজটা দিবেন। এটা কিন্তু একবারে 100% রিয়েল এবং সবসময় আপনার রিলস বা ভিডিও পোস্ট গুলো দেখবে। এভাবে আপনি জয়েন করবেন, জয়েন করানোর পরে বলবেন আমার কিছু পোস্টে আপনি একটু ইয়ে করেন, আমি অ্যাকচুয়ালি আমার পেজটাকে গ্রো করতে চাচ্ছি, সো আপনি আমাকে পোস্টটাকে একটু ইয়ে করেন, লাইক কমেন্ট শেয়ার বা এক্সট্রা যেগুলো করেন। যেমন আমি এখানে দিলাম আমি এখানে একটা মেসেজ দিয়ে, এভাবে আপনারা বিভিন্ন মেসেজ দিবেন, দিয়ে দিয়ে আপনারা ওদেরকে নিয়ে আসবেন সহজ। আচ্ছা, আজকে এতটুকু থাকবে, অনেক রাত হয়ে গেছে, আবার বাকিটা কালকে। কালকে আমরা দেখ কালকে আমরা যে কাজটা, যে ভিডিওটা দিব সেই ভিডিওতে দেখতে পারবো যে কিভাবে একটা ভাইরাল ভিডিও তৈরি করা হয়। একটা যে কোনো মুভির ভিডিও বা একটা ভাইরাল ভিডিও, সেটা কিভাবে আসলে আমরা তৈরি করব সেটা আমরা দেখাবো। ক্যাপকাট দিয়ে তৈরি করবো সেটাই দেখাবো। তো ওকে, ঠিক আছে, গুড নাইট, আল্লাহ হাফেজ।